তো কলকাতা থেকে একদিনের ছুটিতে আসার জন্য মাত্র 1400 টাকা, কি তার থেকেও 10 কোটি টাকা কমই হবে। হ্যাঁ, পার হেড বলছি না, পুরো রিসর্টের ভাড়া। একটা দারুণ রিসর্টের খোঁজ দিচ্ছি, একদম প্রকৃতির মাঝে, সুইমিং পুল দেওয়া এবং দারুণ দারুণ ঘর, থাকা খাওয়াও হেভি। তো চলো, তো একদম মেন রাস্তার উপর আমাদের রিসর্টের নাম রাঙামাটি গার্ডেন রিসর্ট। এই যে ঢুকবে, প্রথমে ঢুকতেই এখানে পেয়ে যাবে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা একদম ছাওয়ার মধ্যে। তারপর হচ্ছে এইদিকে সুইমিং পুল, যেটা অনেকক্ষণ খোলা থাকে, এখনো খোলা। এবং সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে দেখো পুরো আম গাছে ঘেরা এবং প্রচুর আম হয়েছে গাছে। তো এইদিকে হচ্ছে এদের কটেজ রয়েছে, কটেজগুলো ট্যুর দেবো। আর এই সাইডে হচ্ছে এদের বিল্ডিং রুম, যেটা ভাড়া একটু কম। কটেজটার ভাড়া আমি বলিনি, কটেজের ভাড়া একটু বেশি আছে। তো কটেজের ভাড়াটা বলবো, হ্যাঁ, কটেজের ট্যুরটাও দেবো একটু পরে গিয়েই। আর এইগুলো দেখো সব বসার জায়গা, এখানে তোমরা একদম ছাওয়ার মধ্যে, গরমকালে যেটা একদম মাস্ট ছাওয়া থাকা। এইখানে আমাদের বাইক পার্ক করেছি। আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, 24 ঘন্টা রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, তোমরা কিছু অর্ডার করলে এখানে চলে আসবে। আর প্রত্যেক দিনের স্পেশাল মেনু দেখো এখানে লেখা থাকে, যেমন আজকে স্পেশাল মেনু বলে এটা লেখা আছে। তো এইখানে ঢুকে তোমরা রিসেপশন পেয়ে যাবে এবং এই দিকে হচ্ছে রুম যেগুলোতে আমরা আছি। চলো ট্যুর দেবো। আর শান্তিনিকেতন আসবে আর রবি ঠাকুরের ছবি থাকবে না তা হয় না, তো এখানে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আর এই দিকে হচ্ছে তোমাদের রেস্টুরেন্ট, এখানে বসেও খেতে পারবে, আবার যদি কিছু রুমে অর্ডার নিয়ে নাও তো এখান থেকে চলে আসবে মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই। তো এই রিসর্টের সব থেকে বাজেট ফ্রেন্ডলি রুমটা ট্যুর দিয়ে দিচ্ছি, 103। তো ভেতরে ঢুকতেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম দুটো বসার জায়গা, একটা টেবিল, আমরা অলরেডি জিনিসপত্র রেখে দিয়েছি, একটা বেড পাচ্ছ, বেডের পাশে ফোন। এখানে 24 ঘন্টা হচ্ছে তোমাদের রুম সার্ভিস অ্যাভেলেবেল। দেয়ালের ডেকোরেশনও বেশ ভালো, এখানে এসি পাচ্ছ, ফ্যান পাচ্ছ, উপরে ফল সিলিং এর কাজ, এখানে মিরর, টিভি অ্যান্ড এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা পাচ্ছ। তো মাহি একবার বেড টেস্ট করো। হ্যাঁ, নরম তো খুব একটা নেই মনে হচ্ছে, আছে সত্যি? হ্যাঁ, ভালো নরম আছে। তো চলো আবার বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের। তো এই হচ্ছে বাথরুম, বেসিক ছোটর মধ্যে বাথরুম। এখানে আবার এরকম কাগজ দিয়ে ঢেকেছে কেন জানি না, এখানে গিজার আছে। আর এইখানে একটা জানলা টাইপের আছে, বাইরে নর্মাল ভিউ। তো এইটা হচ্ছে বেসিক ক্যাটাগরি রুম, এর ভাড়া খুবই কম। ভাড়া তো বলবো সবকিছু এবং দেখতে থাকো ভিডিওতে। তো চলো এবার আমরা রেডি পুলে যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি একদম সুইমিং পুলের ধারে। তো তোমাদের এখানে সাইডের অ্যাটমসফিয়ারটা একবার দেখাই। তো এই দেখো এদের সুইমিং পুল, এবং এইখানে যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে দেখো এই জায়গাটা হেভি সুন্দর এবং পুরো গাছপালা দিয়ে ঢাকা। তো গরমকালে যারা আসবো ভাবছো, যারা ভাবছো যে এই গরমের মধ্যে কি করে সুইমিং পুলে নামবে, তো এই রিসর্টটা হবে তোমাদের আদর্শ চয়েস। কারণ এখানে একদম রোদেও থাকতে পারবে, এখানে ছাওয়াতেও থাকতে পারবে, মানে ফুল একদম এনজয় করতে পারবে। ঠিক আছে, জলে এখন নামবো, জলের ডেপথ দেখবো। তো রাত যতটা ডুবে গেছে আমার তো মনে হচ্ছে ভালো ডেপথ আছে জলে। এবং এখানে দেখো সব আম গাছ, দারুণ দারুণ আম গাছ। এখানে সব আম ধরেছে একদম হাতের নাগালে, সব আম গাছে ভর্তি। মাহি এখানে দোল খাচ্ছে, নামবে না মাহি? চলো জলে নামি, এনজয়টা করি। ও নামো। তো আমি জানি না কতটা ডেপথ আছে, আমাকে বলছে খুব ডেপথ আছে, দেখা যাক। ওরে বাবরে, অনেকটা আছে। তাই? চলো তুমি চলে এসো। জল কেমন? ঠান্ডা? এখন ওয়ার্ম আছে। হ্যাঁ, গরমকালে ওয়ার্ম জল, ওয়ার্ম আছে, ভালো লাগছে জলটা। এই নকল মৌচাক রয়েছে লাইট দেওয়া, আর এইখানে একটা অরিজিনাল মৌচাক রয়েছে। বাপরে অনেক বড়, এখানে যা মধু হবে না দেখার মতো। তো নেমে পড়ো। ফার্স্টে বেবি পুলে নামি। এইটা ঠিক নয়, তুমি আমাকে ডাইরেক্ট নামা করিয়েছো। বেবি পুলের জলটা নীল আর ওই জলটা সবুজ কেন? ভালো আছে, ভালো আছে। আরে বাবা অনেকটা ওরে বাপরে, অনেকটা আছে। প্রেসারটা প্রচুর মারছে, ওয়াটার প্রেসার হাই, ওয়াটারে প্রেসারে দারুণ আছে। হ্যাঁ, এবং একদম মানে কি বলবো, জলও প্রথম একটু গরম লাগছিল, বাট এখন ঠান্ডা আছে। আর এই রিসর্টটা একদম রোডের পাশে। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে মেন রোডটা,
একদম মেন রোডের এবং সামনে। এখানে মজাটা দেখো, এইখানে যদি আমি থাকি তাহলে হচ্ছে রোদের মধ্যে আছি, ঠিক আছে? এবার রোদের মধ্যে ধরো তোমার গরমকাল, বুঝতেই পারছো, থাকতে ইচ্ছা করবে না, কিচ্ছু না, জাস্ট এই সাইডে চলে এসো, রাত যেমন রয়েছে পুরো এখানে ছাওয়া। তো এখানে ইনডোর প্লাস আউটডোর দুটো সুইমিং পুলেরই একদম মজা নিতে পারবে। এখন ফুল এনজয় করবো, তারপর লাঞ্চের অর্ডার দেবো। এবং এদের রেস্টুরেন্টের একটা ভালো জিনিস হচ্ছে রানিং রেস্টুরেন্ট, আগে থেকে অর্ডার দেওয়ার দরকার নেই, যখন খেতে যাবে তখন অর্ডার দেবে। খাবারে কেমন কি টেস্ট তখন দেখাচ্ছি। রাজ শুধু ধোকেবাজ, ধোকেবাজ। তো এখন এসছি খেতে আমরা। আর খালি তোমার জন্য খেয়ে নিয়েছি, বলে চাউমিন, আমার জন্য, ভাইয়ের জন্য। প্রথমে একটু শুক্তো দিয়ে ট্রাই করবো। কেমন? অনবদ্য এটা আমরা আলু পটলের তরকারি দিয়েছি, এটা ট্রাই করে দেখি। এখানে দিয়েছে দিয়ে আজকে খাওয়াটা একদম জমে যাবে, দারুণ। আর আমি তো এখানে চাইনিজ নিয়ে নিয়েছিলাম আমার জন্য অ্যাজ ইউজুয়াল, আমি আর ভাই। তো ভাই আর ওয়েট করতে পারছে না লিটারালি। হ্যাঁ, না হবে না, লাগছে না, আমি খাবো। ঠিক আছে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা এবার একটু রেস্ট নেব, পেট পুরো ভর্তি। এখানে থালির টেস্ট দারুণ ছিল, প্লাস সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভেজ আইটেমগুলো সব আনলিমিটেড ছিল, আমরা তো প্রচুর খেয়ে নিয়েছি। মাহি তো চাউমিন খেয়েছে, কথা বাদ দাও, না আমি একদম ফুল, যাক ফুল। তো এবার একটু রেস্ট নেব এবং সন্ধ্যেবেলা আমরা এইখানেই বোলপুরের SBI মার্কেটে যাব, ওখানে দারুণ মোমো পাওয়া যায়। হ্যাঁ, টুকটাক স্ন্যাক্স খেতে। তো চলো এখনকার মতো একটু ঘুম। তো এখানে আমাদের চা চলে এসেছে, সন্ধ্যাবেলা রিসর্টেরই চা অর্ডার করলাম, তো বেশ এরকম ভরা করে দিয়েছে। তো ওখানেও সবাই তো আমরা এবার সুইমিং পুলে নামবো। এখানে এদের টাইমিং হচ্ছে 8:30 অবধি, এক্সটেন্ড করবে নাকি জানি না। তবে এদের পুলে একটাই আমার খারাপ লাগলো, আলো একটু কম আছে। হ্যাঁ, বেশ কমই আলো আছে। দ্বিতীয় কথা হলো এখানে মিউজিকেরও ব্যবস্থা নেই, মানে তোমরা যদি বাড়ি থেকে পার্সোনাল বক্স ক্যারি করছো, ফোনে ক্যারি করছো তো লাগাও, বাট এদের বক্সের ব্যবস্থা নেই, যেটা হওয়ার দরকার ছিল। তো ঠিক আছে, চলো জল দেখবো এবার কেমন। জল গরমই আছে, গরম আছে? পুলের জল মানে একই রকম থাকে, মানে গরম, মানে একদম গরম নয়, কিন্তু মানে কি বলবো, মানে ওয়ার্ম, ভালো লাগবে, হাওয়া দিচ্ছে প্রচন্ড। এইটা হচ্ছে একটা ভালো, এই রিসোর্টটা যে একদম নেচারের মধ্যে থাকতে পারবে। এখানে নারকেল গাছ, মাথায় নারকেল এসে পড়তে পারে। তো চলো মস্তি করি, তারপর আবার বাইরে বেরোনোর প্ল্যান আছে। পাহাড়ি দেশে যা, রাঙামাটি দেশে যা, ঘরে বানাইছে নাই রে, ও একেবারে বানাইছে নাই রে। তো এখন যাচ্ছি আমরা মার্কেটের সাইডে একটু। তো যেহেতু গাড়ি দিয়ে এসছি তাই অতটা অসুবিধা হচ্ছে না। গুড বয়। পেছনেও একটা আছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। ও চুপচাপ দেখছে, তোরা ইনোসেন্ট হতো। তো এখন রাত 12টা বাজছে। রিসর্টের ভেতরে আমরা ঘুরতে পারি, তো এখানে এসে দুটো বেড়ালের সাথে দেখা হলো, তোমাদেরকে দেখাই। অনেক রিসর্টে রাত্রেবেলায় বাইরেটাও অ্যালাউ করে না,
আমি এমন রিসর্টেও থেকেছি, কিন্তু এখানে অ্যালাউ আছে, তোমরা সারা রাত চাইলে বাইরে থাকতে পারবে, অসুবিধা নেই। রিসর্টের গেটটা বন্ধ হয়ে গেছে, আর খুব একটা লাইট নেই রিসর্টে, মানে এই একটা দুটো হ্যালোজেন লাইট জ্বলছে বলে আমি ফেসটা দেখাতে পাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে নিয়েছিলাম এখানে ডিম টোস্ট আর বাটার টোস্ট আর দুটো চা নিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমরা এমনি রিসর্টে গেলে এরকম টাইপেরই ব্রেকফাস্ট করতে পছন্দ করি। ঘুম থেকে উঠে গেছি, রেডিও হয়ে নিয়েছি। এইখানে চেক আউট হচ্ছে 11টার সময়, 10-15 মিনিট দেরি হলে কোনো ব্যাপার না, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো চলো এবার রওনা দেবো। এটা দেখো টোটাল এখানে নিচে দুটো কটেজ আছে আর উপরে দুটো রুম আছে। তো চলো একটা উপরের রুমই দেখিয়ে দিই। তো এই কটেজ থেকে তোমরা এরকম বারান্দায় দাঁড়ালে এইরকম ভিউ পাবে এদিকটার। চলো ভেতরে ঢুকি। কটেজটা যেটা প্রথমে দেখছি রুমের থেকে একটু স্পেসিয়াস আছে বেশি। এইখানে দুটো এরকম চেয়ার পাবে, এখানে তো তোমরা পাচ্ছ কি বলে জানলা। হ্যাঁ এখানে বেশ খোলামেলা, এসির ব্যবস্থা রয়েছে। হ্যাঁ গার্ডেনের ভিউ দিক দিয়ে আসবে। আর এইখানে একটা সাজগোজ করার জন্য রয়েছে, বাথরুমও রয়েছে। বাথরুমে মোটামুটি গিজার রয়েছে, এভরি ফেসিলিটি রয়েছে। আর এইখানে জিনিসপত্র রাখার জন্য টুকটাক পাবে। আচ্ছা এই যে কটেজগুলো উপরে দুটো নিচে দুটো বা ওইদিকের যে কটেজগুলো রয়েছে সবই তো সেম মোটামুটি একই কটেজ। জিজ্ঞেস করার ছিল যে এইখানে কলকাতার মানুষ কিভাবে আসবে? হ্যাঁ মানে লোকেশনটা। লোকেশন এটা হচ্ছে আপনার রামমোহন হাসপাতাল ক্রান্তি, খানিতে আমোদপুর রোড, আর পাশে কঙ্কালীতলা। আর ট্রেনে এলে তো বোলপুর স্টেশনে নেবে? বোলপুর নামতে পারে, প্রান্তিকে নামতে তো 1 কিলোমিটার, বোলপুর থেকে 5 কিলোমিটার। আচ্ছা। টোটো বা কার অটো যে কোনো ইয়েতে আসতে পারে। আর প্রান্তিকে নামলেও টোটো পাওয়া যাবে 1 কিলোমিটার, প্রান্তিক বললেই হবে, সাইকে আমোদপুর রোড, কঙ্কালীতলা। আচ্ছা আর এখানে যারা এসে থাকবে সাইট সিনের মধ্যে কি কি করতে পারবে? তার মধ্যে 10-12টা স্পট আছে। আচ্ছা সোনাঝুরি হাট, গোপাই নদী, কঙ্কালী মন্দির, সৃজনী শিল্পগ্রাম, সোনাঝুরি হাট, আমারকুঠি, ডিয়ার পার্ক, আচ্ছা এমনি করে আমাদের কাছে আছে ইয়েটা। আচ্ছা আপনারা মোটামুটি গাইড করে দেবেন? গাইড করে দিই, অসুবিধা নেই। আচ্ছা তাহলে মোটামুটি একদিনের জন্য এলে যেদিন চেক আউট করবে সেদিন নিজস্ব গাড়ি ফাড়ি নিয়ে এলে ঘুরে এগুলো দেখতে পারবে। একটা ভালো ইনফরমেশন দিয়ে দিই, এদের ওয়াইফাই আছে, কিন্তু তোমরা যদি রুমে থাকো তাহলে তোমরা খুব একটা ভালো নেটওয়ার্ক পাবে না, কারণ ওয়াইফাইটা হচ্ছে এদের কটেজে আছে, যে কটেজটা তুক দিলাম। তো কিন্তু নিজের নেট থাকলে পার্সোনাল নেটের স্পিড মোটামুটি ঠিকঠাক আছে। জিও, আমাদের জিও আছে, তো জিও দেখছি। তো এখন চেক আউট করে যাচ্ছি, কেমন লাগলো? দারুণ। ব্যাগ ফ্যাগ লাগাচ্ছি গাড়িতে, ব্যাগ ফ্যাগ সব ইনস্টল করছি, ভেবে বেরিয়ে যাব। তো একদিনের স্টে আমাদের বেশ ভালোই লাগলো, তোমরাও আসতে পারো।